সেদিন আমার আদরের সন্তান সাইদুল ইসলাম শাহী ওখানে ছিল। সেদিন আমিও হারিয়েছি আমার কলিজার টুকরা সন্তান সাইদুল ইসলাম শাহীকে। যেদিন আমার ছেলে ঘর থেকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল, সেদিন তার কাছে গাড়ি ভাড়া যাওয়ার মতো কোনো টাকা ছিল না। সেদিন আমার কাছ থেকে 25 টাকা নিয়ে যায়। তখন আমি তাকে যেতে না দিলে সে আমাকে বলে, এই সুযোগে যদি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে না পারি আর কখনো সরানো যাবে না, আপনাদেরকেও আন্দোলনে যেতে যোগ দিতে হবে। এটা পুরো বাংলাদেশের মুক্তির আন্দোলন। এই কথা বলি সেদিন আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবং দুপুর 1:30 দিকে খবর পাই আমার ছেলে হত্যা করা হয়েছে। আমার ছেলে কখনো এই স্বৈরাচার সরকারের নামও শুনতে পারত না। আমার ছেলে ছিল বাংলাদেশ ছাত্র অধিকার গণ অধিকার পরিষদের ফেনী সদর উপজেলার শাখা আহ্বায়ক। সব সময় স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনগুলোতে সে উপস্থিত থাকতো। হাজারো আবু সাইদ মুগ্ধ শাহী রক্তের বিনিময় বাংলাদেশ থেকে যেমনি হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, সে ঠিক তেমনি আগামীতেও যদি কোনো স্বৈরাচার সরকার আসে তাদের জন্য আল্লাহ এই বাংলার বুকে হাজারো আবু সাইদ মুগ্ধ ও শাহীর মতো বীর যোদ্ধা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সকলের কাছে একটাই অনুরোধ, আমার ছেলে সাইদুল ইসলাম শাহীর জন্য দোয়া করবেন। এই জায়গাতে আমার শাহীও থাকতো এখন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।